আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বই অধ্যায় 5 পৃষ্ঠা হচ্ছে 75 এর 5 নং অঙ্কের সমাধান করে দেখাবো আজকে। অর্থাৎ দশমিক ভগ্নাংশে কিভাবে গুণ নির্ণয় করতে হয় সেটা আজকে আমি তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা শুরুতে 5 নং এর 1 নং অঙ্কের সমাধান করে দেখি। 5 এর 1 নং এ বলা আছে 3.4 এর সাথে 7 গুণ। 3.4 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কত হয়? 4 7 28 এর 8 হাতে আছে 2, 3 সাথে 21 আর 2 হচ্ছে 23। এখন দেখো একটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা যে একটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। অর্থাৎ গুণ করার পরে লাস্টে আমরা দশমিক দিব। আমরা উপরে দেখব কয়টা সংখ্যার পূর্বে দশমিক আছে। আমরা শুধু এখানে একটা সংখ্যার পূর্বে দশমিক আছে, এর জন্য আমরা একটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। আশা করি তোমার 5 এর 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন এই 5 এর 2 নং অঙ্কের গুণ নির্ণয়টা দেখি, তাহলে একটু বুঝতে পারবে তোমরা। 6.7 এর সাথে 8 গুণ। 6.7 এর সাথে 8 গুণ। চলো তাহলে আমরা করি 7 8 56, 6 হাতে আছে 5, 6 8 48 আর 5 হচ্ছে 53। এই যে 53 এখন দেখো দশমিকটা কোথায় বসাবো? দশমিকটা বসার নিয়ম হচ্ছে যে জিনিসটা বললাম, এখানে দেখো একটা সংখ্যার পূর্বে দশমিক আছে, সুতরাং আমরা একটা সংখ্যার পূর্বেই এই যে দশমিক দিলাম, যে একটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। আশা করি যে গুণ করার পরে দশমিক কিভাবে বসাবো সেটাও বুঝতে পারছো। চলো আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করি। 3 নং গুণ করা বলা আছে 7.6 এর সাথে 4 গুণ। 7.6 এর সাথে 4 গুণ করলে দেখি কত হয়? 4 6 24 আর 4 হাতে আছে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30। এখানে দেখো একটা সংখ্যার পূর্বে দশমিক, আমরাও একটা সংখ্যার পূর্বেই দশমিক দিব। আশা করি তোমরা এই 3 নং সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 এর 4 নং অঙ্কের সমাধান করব। 5 এর 4 নং অঙ্কে বলা আছে 8.5 এর সাথে 9 গুণ। দেখো 8.5 এর সাথে যদি আমরা 9 গুণ করি দেখি কত হয়? 5 9 45 এর 5। নরমালি যেভাবে গুণ আছে সেভাবেই করব। 5 9 45 এর 5 হাতে আছে 4, 8 9 72 আর 4 হলো 76। এই যে 76 লিখলাম। লেখার পর যেহেতু একটা সংখ্যার পূর্বে দশমিক আছে, আমরা একটা সংখ্যার পূর্বে এই যে দশমিক দিলাম। আশা করি তোমরা এই 4 নং সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কটা হচ্ছে 1.23। 1.23 এর সাথে 8 গুণ করতে বলছে। তো দেখো 3 আর 24 এর 4 হাতে আছে 2, 8 দুগুণে 16 আর 2 হচ্ছে 18, 18 আর 8 হাতে আছে 1, 8 কে 8 আর হাতে 1 9। এখানে দেখো দুইটা সংখ্যার পূর্বে দশমিক, এই যে একটা সংখ্যা দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার পূর্বে দশমিক। সুতরাং আমরা কি করব? এই যে দুইটা সংখ্যা দেখতেছো ডান পাশ থেকে বাম পাশে আসবে বলি। এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার পূর্বে আমরা দশমিক দিলাম। আগে যে 4টা অঙ্ক করলাম প্রত্যেকটার মধ্যে একটা সংখ্যার পূর্বে দশমিক ছিল, এখানে দেখো দুইটা সংখ্যার পূর্বে দশমিক। তাই আমরা কি করলাম? এইভাবে দুইটা সংখ্যার পূর্বে দশমিকটা বসাইলাম। আশা করি দশমিক ভগ্নাংশের গুণ নির্ণয় এবং দশমিক যে বসানো এই জিনিসটা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং গুণ করা হচ্ছে 3.52। 3.52 এর সাথে 9 গুণ। তাহলে 9 গুণ 18, 8 হাতে আছে 1, 5 9 45, 45 আর 1 46 আর 6 হাতে আছে 4, 3 9 27, 3 9 27 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হবে কত? 31। এখানে দেখো দুইটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা এই যে দুইটা সংখ্যার পূর্বে এই যে একটা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। আশা করি বুঝতে পারছো। দশমিক দেওয়ার পরে অবশ্যই ডান দিক থেকে বাম দিকে কোণে এসে তারপর দশমিক দিবা। আশা করি তোমরা এই দশমিক যে ভগ্নাংশের গুণাঙ্ক নির্ণয় সেটা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে 4.18। 4.18 এর সাথে গুণ করব হচ্ছে 3। তাহলে 4.18 এর সাথে যদি আমরা 3 গুণ করে দেখি কত হয়? 3 আর 24 আর 4 হাতে আছে 2, 3 কে 3 আর 2 যোগ করলে হয় 5 আর 3 4 আর 12। এখন দেখো দুইটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিব, এই একটা দুইটা, এই দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং হচ্ছে 5.2
26 5.26 সাথে 4 গুণ। তো চলো আমরা 5.26 সাথে 4 গুণ করলে কত হয় দেখি। 4 6 24 এর 4 হাতে হইছে 2, 4 দোকানে 8, 8 আর 2 10 এ 0 হাতে হইছে 1, 4 5 20 আর 1 21। এখানে দেখো দুইটা সংখ্যার পূর্ব দশমিক, এই যে একটা দুইটা সংখ্যার পূর্ব দশমিক, আমরা একটা দুইটা সংখ্যার পূর্বে এই যে দশমিক দিলাম। আশা করি তোমরা এই 8 নম্বর সমাধান বুঝতে পারছো। আমরা এখন 9 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 9 নম্বর অঙ্কে বলা আছে 0.212 0.212 এর সাথে 3 গুণ। তাহলে আমরা যদি 3 গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণে 6, 3 কে 3, 3 দুগুণে 6 আর 3 শূন্যে 0। যদি এভাবে দশমিক সংখ্যার পূর্বে 0 থাকে তাহলে অবশ্যই এই সংখ্যার সাথে এটা গুণ করবা, আর 3 এর সাথে 0 গুণ করলে 0ই হবে। এখন কথা হচ্ছে এখানে দেখো একটা দুইটা তিনটা সংখ্যার পূর্বে দশমিক, তাহলে আমাদের গুণ হলেও ঠিক তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিতে হবে। তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পূর্বে যে আমরা দশমিক দিলাম। আশা করি তোমরা এই যে দশমিক ভগ্নাংশের গুণ নির্ণয় ও দশমিক স্থাপন সঠিক স্থানে সেটাও বুঝতে পারছো। আমরা এখন 10 নম্বর অঙ্কের সমাধান করব। 10 নম্বর অঙ্কে বলা আছে 4.037 এর সাথে 8 গুণ করতে বলছে। একবার বলি দশমিক ভগ্নাংশে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে ভেঙে ভেঙে বলবো। যেরকম আমি বলছি 4.037 এভাবে ভেঙে ভেঙে বলতে হবে। এখন আমরা যদি গুণ করি 7 আর 56 6 হাতে রয়েছে 5, 3 আর 24, 24 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে? 29, 9 হাতে রয়েছে 2, 8 এর শূন্য 0, 0 এর সাথে 2 যোগ করলে 2 হয়, আর 4 আর 32। এখানে দেখো তিনটা সংখ্যার পূর্ব দশমিক, একটা দুইটা তিনটা সংখ্যার পূর্ব দশমিক, আমরা ঠিক তিনটা সংখ্যার পূর্ব দশমিক দিব। তাহলে একটা দুইটা তিনটা এই তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। আশা করি এই 10 নম্বর সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 নম্বরের সমাধান করব। 11 নম্বরে বলা আছে 3.215 3.215 এর সাথে গুণ করতে বলছে 8। আমরা যদি 8 গুণ করি কত হয়? 5 আর 40 এ 0 হাতে আছে 4, 8 কে 8 আর 4 12, 12 2 হাতে আছে 1, 8 দুগুণে 16 আর হাতে 1 17, 7 হাতে আছে 1, 3 আর 24 আর 1 25। এখানে দেখো ঠিক সেম 1 2 3 তিনটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা 1 2 3 তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিব। আশা করি তোমরা এই 11 নম্বর সমাধান বুঝতে পারছো। আমরা এখন সর্বশেষ 12 নম্বরের সমাধান করব। 12 নম্বর অঙ্কটা হচ্ছে 7.204 7.204 এর সাথে আমরা গুণ করব হচ্ছে 8। যদি গুণ করি কি কত হয়? 4 আর 32 এর 2 হাতে আছে 3, 8 এর সঙ্গে 0, 0 এর সাথে 3 যোগ করলে 3ই হয়, আমরা 3 লিখব। তারপর 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 7 আর 56 আর 1 57। এখানে দেখো একটা দুইটা তিনটা সংখ্যার পূর্ব দশমিক, আমরা ঠিক সেম 1 2 3 তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশমিক ভগ্নাংশের গুণ নির্ণয় 75 পৃষ্ঠার যে গুণ নির্ণয় অঙ্কগুলো আছে সেগুলো দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।